মার্কেটপ্লেসের বাহিরে কিভাবে অর্ডার জেনারেট করতে হবে এই টপিকসের উপর আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। সে ভিডিওগুলো দেখে অনেকেই কাজ পাচ্ছেন, আবার অনেকেই কাজ পাচ্ছেন না, কমেন্ট করতেছেন। যারা আপনারা কাজ পাচ্ছেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দিবেন, তাহলে আপনারা কিন্তু কাজ পাবেন। আর যারা কাজ পাচ্ছেন তারাও কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ক্লায়েন্টের যে ইমেলগুলো কালেক্ট করি অথবা ফোন নাম্বারগুলো কালেক্ট করি, ডাইরেক্ট কিন্তু আমাদের নিজেদের সার্ভিস আমরা প্রোভাইড করব না। আমরা যদি ইমেল পাঠাই অবশ্যই প্রথমের দিকে আমরা ক্লায়েন্টকে এটা বলবো না যে তার কাছে আমি আমার সার্ভিসটা সেল করতে যাচ্ছি। তো ধরুন প্রতিদিন আমাদের ফোনে কিন্তু গ্রামীণ ফোনের অনেক মিনিট, এমবি এবং কম কল রেটের এই স্পন্সর মেসেজগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আসে। আমরা কিন্তু আসার পর অনেকেই এটা চেক করে দেখি, আবার অনেকেই দেখি না, একদম অল সিলেক্ট করে ইনবক্স থেকে মেসেজগুলো ডিলিট করে দেই। ঠিক তেমনি আমরা যখন ক্লায়েন্টকে সেন্ড করি, এইরকম আমাদের ক্লায়েন্টের কাছে অনেকগুলো, আমরা কিন্তু একজন মার্কেটার না, এই ওয়ার্ল্ড ওয়াইডে এই সারা বিশ্বে অনেক মার্কেটার আছে, অনেক ডিজিটাল প্রোভাইডার আছে, সবাই কিন্তু এভাবে এক এক করে অফার সেন্ড করে। যখন অফার সেন্ড করা হয় ক্লায়েন্ট এই ইমেলগুলো কখনোই ওপেন করে দেখে না, আবার ভুলবশত যদি ওপেন করে তারপর সেটা ক্লোজ করে দেয়। তো ক্লায়েন্টকে কিভাবে ইমেল পাঠাতে হবে সেটাই আমি বলতে চাচ্ছি। ক্লায়েন্টকে ইমেল পাঠাতে হলে অবশ্যই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটি রয়েছে বা যে বিজনেসটি রয়েছে আপনি ভালোভাবে দেখেন, দেখার পর তাকে একটা ইমেল করেন যে আমি তোমার ওয়েবসাইটটি অডিট করেছি, অডিট করার পর আমি তোমার এই প্রবলেম দেখতে পেয়েছি, তুমি যদি প্রবলেমগুলো সলভ করতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। তারপর নিচে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিবেন যে ফ্রিতেই তুমি যদি 15 মিনিটের অডিট চাও, তোমার ওয়েবসাইটের কি কি সমস্যা আছে আমি জুম মিটিংয়ে বলে দেব। তো আপনি যদি একটা ক্লায়েন্টকে এভাবে ইমেল সেন্ড করেন, তার সাথে যদি ভালো কমিউনিকেশন তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট অর্ডার দিবে। এবং আমি রিসেন্টলি যে ক্লায়েন্টগুলো জেনারেট করতেছি ঠিক এই মেথডটা ফলো করি। তো আপনারা যদি অন্য কোনো টপিক্সের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।